ইরানের কোনো পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাব পড়েনি আইএইএ। এদিকে পাল্টা হামলার শঙ্কায় খাবার ও পানি মজুত করছে ইসরায়েলিরা। জানাবো ইরানে ইসরায়েলি হামলা যা বলল তুরস্ক। আরও জানাবো ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা, বাতিল হচ্ছে ইরাকগামী ফ্লাইট। জানাবো ইসরায়েলি হামলায় নিহত ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কেএম মোহাম্মদ বাঘেরি। সর্বশেষ জানাবো ইরানে ইসরায়েলের হামলার কথা ট্রাম্প জানতেন আগেই। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানের কোনো পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাব পড়েনি আইআইএ। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম নিশ্চিত করেছে ইসরায়েলের হামলায় ইস্পাহান শহরের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। সংস্থাটি আরও জানিয়েছে, ফোরদেতে অবস্থিত একটি পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণ প্ল্যান্টও এখন পর্যন্ত অক্ষত রয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি যুদ্ধ বিমান আজ শুক্রবার ভোরে হামলায় নাতানজ শহরের পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করলেও আইএইএ বলেছে, বর্তমানে ওই স্থানে তেজস্ক্রিয় বিকিরণ মাত্রার কোনো বৃদ্ধি হয়নি। সংস্থাটি নিশ্চিত করেছে, বুশেহর এর একটি পারমাণবিক কেন্দ্রেও হামলা ক্ষতিগ্রস্ত হয়নি। তবে এসব পারমাণবিক স্থাপন ক্ষতিগ্রস্ত না হলেও ইসরায়েলের সামরিক হামলায় তেহরানের 6 পরমাণু বিজ্ঞানী নিহত হয়ে বলে জানিয়েছেন দেশটির গণমাধ্যম তাসনিম নিউজ। নিহত ইরানি পরমাণু বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন আব্দুল হামিদ মিনুহেজ্জহর, আহমেদ রেজা জোলফাকারি, সৈয়দ আমির হোসেন ফেকি, মাতলাবিজাদেহ, মোহাম্মদ মাহদি তেহরানচি এবং ফেরেইদুন আব্বাসি। এর মধ্যে নিহত পরমাণু বিজ্ঞানীদের মধ্যে ফেকি তেহরানের শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশল অনুষদের সদস্য ছিলেন। এছাড়া তিনি ইরানের পারমাণবিক শক্তি সংস্থার উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পাল্টা হামলার শঙ্কায় খাবার ও পানি মজুত করছে ইসরায়েলিরা। তেহরানে পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হামলার জবাবে ইরান ও ইসরায়েলে পাল্টা হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে জেরুজালেমের সুপার শপগুলোই দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি মজুত করার জন্য। মানুষ এখন এগুলো হুমড়ি খেয়ে কিনছে। শুক্রবার রাত 3টার দিকে সাইরেনের শব্দ, মোবাইলের সতর্ক বার্তায় ঘুম ভাঙে ইসরায়েলের জনগণের। দেশটির সরকারের তরফ থেকে মানুষকে জানানো হয়, তাদের সামনে একটি গুরুতর হুমকি রয়েছে, তাই সবাই যেন আশ্রয় কেন্দ্রের কাছাকাছি স্থানে অবস্থান করে। ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, সারা দেশে রক্ত সংগ্রহের কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং যেসব রোগী বাড়ি ফিরে যাওয়ার মতো কিছুটা সুস্থ তাদেরকে ছেড়ে দিচ্ছে ইসরায়েলের হাসপাতালগুলো। অন্যদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশ্চিম তীরে সব ফিলিস্তিনি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। এসব প্রস্তুতির মূল কারণ পাল্টা হামলার আশঙ্কা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে প্রায় 100টি ড্রোন ইতোমধ্যে ইসরায়েলের দিকে রওনা হয়েছে। ইরানে ইসরায়েলি হামলা যা বলল তুরস্ক। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। এ ধরনের কাজকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী উস্কানিমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করেছে দেশটি। এছাড়া ইসরায়েলি হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ানোর ঝুঁকি তৈরি করেছে বলে মনে করে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের পদক্ষেপগুলো প্রমাণ করে তারা কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে চায় না। এটি ইসরায়েলকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এমন আক্রমণাত্মক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানায় আঙ্কারা। এদিকে ইরানে চালানো ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরবও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সৌদি আরব ভ্রাতৃপ্রতিম ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে স্পষ্টত ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছে, যা এর সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। শুক্রবার 13 জুন ভোরে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলের হামলা চালিয়েছে। ইসরায়েলের হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে। ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা, বাতিল হচ্ছে ইরাকগামী ফ্লাইট। ইরানের তেহরানে এবং আশেপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলার পর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে তেহরান। এই হামলার প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ ইরাকেও। কাতার এয়ারপোর্টের ফ্লাইট ইনফরমেশন বোর্ডে দেখা যাচ্ছে, ইরানের পাশাপাশি ইরাকগামী ফ্লাইটগুলো একের পর এক বাতিল হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন এয়ারলাইন্স ইরাকের আকাশপথ এড়িয়ে চলতে শুরু করেছে, খবর বিবিসির। কেননা ইরানের প্রতি অনুগত এমন ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছে,
ইরানে যদি মার্কিন বা ইসরায়েলি হামলা হয় তাহলে মার্কিন ঘাঁটিগুলো বিশেষত ইরাকের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এর আগে গতকাল সন্ধ্যায় ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির একজন উপদেষ্টা জানান, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে ইরাক সরকার টানা আলোচনা চালাচ্ছে যাতে ইরানের ওপর হামলা হলে ওই গোষ্ঠীগুলো কোনো পাল্টা প্রতিক্রিয়া না দেখায়, কারণ ইরাক কোনো নতুন যুদ্ধে জড়াতে চায় না। ইরাকের প্রধানমন্ত্রীর আরেকজন ফরেন পলিসি বিষয়ক উপদেষ্টা এর আগে সতর্ক করে বলেন, ইরানে যদি এবার কিছু ঘটে তাহলে তা এমন কিছু হবে যা আমরা আগে দেখিনি। ইসরায়েলি হামলায় নিহত ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কে? এই মোহাম্মদ বাঘেরি। ইসরায়েলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। শুক্রবার 13 জুন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তথ্য জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বাঘেরি ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ডের একজন সাবেক শীর্ষ কমান্ডার ছিলেন। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মোহাম্মদ বাঘেরি কে? মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ছিলেন। তিনি তেহরানে মোহাম্মদ হোসেন আফশর্দি নামের জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মসাল নিয়ে পরস্পর বিরোধী তথ্য রয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ বলছে তিনি 1960 সালে জন্মগ্রহণ করেন, অন্যরা সালটি 1958 সাল বলে উল্লেখ করেছেন। বাঘেরি 2016 সাল থেকে ইরানের সর্বোচ্চ সামরিক পদ সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সামরিক গোয়েন্দা বিশেষজ্ঞ বাঘেরি 1980 সালে বিপ্লবী গার্ডে যোগ দেন এবং 1980-এর দশকের ইরান-ইরাক যুদ্ধে অংশ নেন। শিক্ষা জীবনে তিনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং পরে তারবিয়াত ই মোদারেস বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক ভূগোলে ডক্টরেট ডিগ্রি নেন। ইরানে ইসরায়েলের হামলার কথা ট্রাম্প জানতেন আগেই। বৃহস্পতিবার রাতে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এরপর থেকেই প্রশ্ন উঠছে, এই হামলার তথ্য যুক্তরাষ্ট্র আগে থেকেই জানত কিনা। এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় এমন দাবি ইতোমধ্যেই করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এরপর ট্রাম্প ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিষয়টা সম্পর্কে তিনি আগে থেকেই জানতেন। ট্রাম্পের কথাবার্তা থেকে মধ্যপ্রাচ্য বড় সংঘাতের ইঙ্গিত মিলছিল। হামলার ঠিক আগে গতকাল বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছিলেন সবাইকে। বলেছিলেন, মধ্যপ্রাচ্যে বড় সংঘর্ষের শঙ্কা আছে। এর ঠিক পরেই হামলার ঘটনা ঘটল। ডোনাল্ড ট্রাম্প তার আগে সংবাদ মাধ্যমে বলেছিলেন তিনি সংঘর্ষ এড়াতে চান। তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলকে হামলা না করার পরামর্শও দিয়েছিলেন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যতক্ষণ আলোচনার সুযোগ আছে ততক্ষণ তারা এমন কিছুতে যেন না জড়ায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই আমরা। এই চুক্তির বেশ কাছাকাছিও চলে এসেছি আমরা যতক্ষণ মনে করি যে চুক্তির সুযোগ আছে সামনে, ততক্ষণ ইসরায়েল আগ বাড়িয়ে ইরানে হামলা চালাক তা আমি চাই না। এতে চুক্তিটা ভেস্তে যেতে পারে, আবার সাহায্যও করতে পারে বিষয়টা, যদিও সেটা বেশি ঝুঁকিপূর্ণ। তারও আগে গতকাল বৃহস্পতিবার ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে এটি করা হয় বলে জানায় যুক্তরাষ্ট্র সরকার। যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম বিবিএস জানায় এ খবর। এই হামলার আগে যুক্তরাষ্ট্র শঙ্কা করছিল ইসরায়েলের সম্ভাব্য হামলার প্রতিক্রিয়ায় ইরান যুক্তরাষ্ট্রের কিছু স্থাপনায় হামলা করতে পারে, যে কারণে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের পরামর্শ দিয়েছিল মধ্যপ্রাচ্য ছেড়ে যাওয়ার।